প্রশ্ন হলো, নবীকে ভালোবাসলে আমার লাভটা কি? বলে, নবীকে ভালোবাসলে আমার লাভ আছে না? কি লাভ? মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস। এক সাহাবী একদিন নবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, ও আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? মনে হয় যেন কিয়ামত ওনার বিবাহের দিন। বলেন, বিয়ের দিনের খবর মানুষ জিজ্ঞাসা করে না, ঈদ কবে হবে? মানুষ আনন্দের দিনটা জিজ্ঞাসা করে, মানুষকে জিজ্ঞেস করে আমার মৃত্যু কবে হবে, এটা জিজ্ঞেস করে কেউ? কারণ মৃত্যু আনন্দের না। তো সাহাবী যেমন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? কেমন যেন বোঝাতে যাচ্ছে কিয়ামতটা বেশি দূর হয়ে যাচ্ছে, আরো আগে হওয়া দরকার। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, মা আ'দাদতা লিকিয়ামাতিকা, তুমি কিয়ামতের জন্য জিজ্ঞাসা করছো? মা আ'দাদতা লিকিয়ামাতিকা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি আছে? কয়টা আমল করছো? কয়টা সিজদা দিয়েছো? কয় ওয়াক্ত নামাজ পড়েছো? মা আ'দাদতা, কি প্রস্তুতি? কিয়ামতের জন্য তো তাড়াহুড়া করছো, মা আ'দাদতা, কি প্রস্তুতি? সাহাবী বলেন, আল্লাহ রাসূল, কোনো প্রস্তুতি নাই, তবে ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। বলেন, কি বাসে? রাসূলুল্লাহ বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, শুনে রাখো, সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো, জেনে রাখো তোমার হাসর নাসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেই হবে। বলেন, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। আওয়াজ করে বলেন, যে যাকে ভালোবাসে। তাহলে কাকে ভালোবাসবো সিদ্ধান্ত আসা দরকার কিনা? কাকে ভালোবাসবো এটা সিদ্ধান্ত আসার দরকার আছে কিনা? সকলেই 1-2 সেকেন্ড সময় দেওয়া হলো, একটু সকলে দিলের দিকে একটু মনোযোগ দেন, চোখ বন্ধ করেন, সকলেই চোখ বন্ধ করেন, দিলে একটু মনোযোগ দেন, নিয়ে সিদ্ধান্ত নেবেন যে আমরা সকলেই আজকের পর থেকে সবচেয়ে বেশি ভালোবাসবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিছেন? সিদ্ধান্ত নিছেন? এবার আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে বলবেন, হে আল্লাহ, আমরা আজকে থেকে আমাদের সন্তান থেকে, আমাদের বিবি থেকে, আমাদের পিতা মাতা থেকে তোমার এতিম প্রিয় নবীকে সবচাইতে বেশি ভালোবাসবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এক সাহাবী, মুস্তাদরাকুল হাকিমের হাদিস, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেরেশানি অস্থির, ইয়া রাসূলুল্লাহ আযকুরুকা ফিল বাইতি ওয়া আজিউ ইলাইকা, হে আল্লাহ রাসূল, আমি যখন বাড়িতে যাই তখন যখন আপনার কথা মনে পড়ে অস্থির হয়ে যায় এক নজর আপনাকে দেখার জন্য। কেবল আপনাকে দেখে বাড়িতে গেলাম, যখন আবার বাড়িতে যাই আপনার কথা মনে ওঠার সাথে সাথেই আবার আপনাকে দেখার জন্য অস্থির হয়ে যায়। আপনাকে দেখার আগ পর্যন্ত আমার দিল শান্ত হয় না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তো আপনি জীবিত আছেন, আমিও জীবিত আছি। প্রশ্ন হলো, আপনি তো নবী, শুধু নবী নাই, সকল নবীর সর্দার, সকল নবীর শ্রেষ্ঠ নবী আপনি। কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের মধ্যে অনেক উঁচা জায়গা দান করবে। যেহেতু আপনি সকলের শ্রেষ্ঠ নবী, আপনার জান্নাতটা তো উঁচা জান্নাত হবে। আমার প্রশ্ন হলো, আমি তো অধম, আমি তো পরাধম, আমি তো খুব সাধারণ মানুষ, জান্নাতে গেলে আমি তো আপনাকে দেখতে পারবো না, এই বেদনায় আমি সহ্য করতে পারবো না। যে জান্নাতে গেলে আপনাকে দেখা যাবে না, ওই জান্নাত আমার জন্য জান্নাত থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে গেলে আপনাকে কেমনে দেখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যার ভালোবাসা রাখে তার জান্নাতও তার সাথে হবে।